দুইটা পরিবারের নামে আল্লাহ দুইটা সূরা দিয়েছেন। একটা হলো ইমরানের পরিবার, আরেকটা হলো বনি ইসরাইল আলে ইমরান। আল আমরা প্রতি দুরুদেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর ইসরাইলের বনি ইসরাইল বললেন ইসরাইলের সন্তানেরা 11টা সন্তান। কয়টা? 11টা সন্তান, মোট 12 জন ছিল। কাকে সহ? ইউসুফ আলাইহিস সালামকে সহ। এই জন্য 12টা ঝর্ণা তাদের জন্য তৈরি হয়েছে। আবার লোহিত সাগরেও রাস্তা কয়টা হয়েছে? 12টা রাস্তা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যাদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। কোরআনে 5টা পরিবারের নাম আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? প্রথম পরিবার, স্বামীও ভালো, স্ত্রীও ভালো, দুইজনই মুমিন। আদম আলাইহিস সালাম, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম and Eve, both of you stay together in the paradise। হে আদম এবং হাওয়া, দুইজন জান্নাতে একসাথে থাকো। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখান থেকে খুশি সেখান থেকে খাও। থাকতে বললেন একসাথে, খেতে বললেন বিভিন্ন জায়গা থেকে। কারণ মেয়ের খাওয়ার ছেলের খাওয়ার মধ্যে একটু বেশ কম আছে। মেয়েরা ঝাল কম খায়, ছেলেরা বেশি খায় নাকি? কোনটা? উল্টাটা। মেয়েরা টক দেখলে আর হুঁশ থাকে না। যদি তেঁতুল দেন আর ভাত দেন, কোনটা আগে শেষ হবে? হ্যাঁ, ওর শরীরে এটা চায়। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এই জন্য এদের মন ভরে না, এরা কখনো সন্তুষ্ট হয় না। একটা দিলে আরেকটা চায়, আরেকটা দিলে আরেকটা চায়। ছেলেদের চাওয়া একরকম, মেয়েদের চাওয়া বিভিন্ন রকম। ঠিক না বেঠিক? এখন কিছু বেকুব কয় আদম নাকি মা হাওয়ার বাপ ছিল। এগুলোর নাম কি? বেকুব, ছাগল এগুলো। আচ্ছা, জামাই বাপ হয় কেমনে? স্ত্রী তৈরি হয় পাঁজরের হাড় দিয়ে, আর সন্তান হয় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁজরের ভিতরে এবং বুকের ভিতরে যে পানি দিয়েছেন, ইয়াখরুজু মিনাস সুলবি তারা, এই পানি থেকে সন্তান হয়। দুইটা ভিন্ন। আদমের পাঁজর থেকেই আল্লাহ মা হাওয়াকে বানিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন মা হাওয়া। তারপরে ছিলেন সারা রাদিয়াল্লাহু আনহা, তারপরে ছিলেন জুলাইখা, তারপরে ছিলেন বিশ্ব সুন্দরী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। এই 4 জন জান্নাতের নারীদের সর্দার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাদেরকেও জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। তাহলে প্রথম পরিবার পেলাম, স্বামীও মুমিন, স্ত্রীও মুমিন। দ্বিতীয় পরিবার, স্বামী ভালো, স্ত্রী খারাপ, আছে না নাই? কোন পরিবার? নূহ এবং লূত আলাইহিস সালামের পরিবার। তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা, আল্লাহ বললেন আমার 2 নেককার বান্দার আন্ডারে 2 বেডি ছিল। নেককারের সাথে খেয়ানত করেছে, আমানতদারি রক্ষা করতে পারে নাই। তৃতীয় পরিবার, স্ত্রী ভালো, স্বামী খারাপ, আছে না নাই? দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। সূরা তাহরিমে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপমা দিলাম ফেরাউনের স্ত্রীকে, তোমাদের জন্য আমি সারা দুনিয়ার মুমিনদের আদর্শ বানিয়ে দিলাম। জামাই হলো কাফেরের আদর্শ, আর বিবি হলো মুমিনের আদর্শ। আল্লাহু আকবার। এবার আরেকটা পরিবার আছে, স্বামীও খারাপ, স্ত্রীও, আছে না নাই? বলেন তো, নাম বলেন। আপনারা জানেন, আমি মনে করে দিব। বলেন কি নাম? ইসলাম বিরোধীর 2 গালে জুতা মারো, তালে তালে। কার কথা? কার কথা? ধ্বংস হোক, নিপাত যাক কোরআন বিরোধীর 2 হাত। ঠিক না বেঠিক? তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে কয়টা পরিবার হলো? কয়টা? 4টা। এবার ফাইনাল আরেকটা পরিবার আছে, যেই পরিবারের সব সদস্য জান্নাতি হয়ে যাবে।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ছেলে ভালো বাপ খারাপ আছে না নাই? নাম বলেন বাপের। কোন নবী? এই নবী কোন নবী? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরা আরাফে আল্লাহ বলছেন, إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আজরকে বলল, ইন্নি আরাকা, আই এম সিইং ইউ এন্ড ইউর হোল ট্রাইব, আমি তোমাকে দেখছি বাবা। ইন্নি আরাকা ওয়া কওমাকা, তোমার জাতি ফি দলালিম মুবিন, গোমরা হয়ে গেছো, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য গোমরাহির ভিতরে আছো। বাপের সাথে কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস। বাপ মূর্তি বানাতেন, কিন্তু সন্তান কখনো বেয়াদবিমূলক আচরণ করতে পারবে? কি সুন্দর করে বলছেন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ আরো সুন্দর করে বলে দিচ্ছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আব্বা, তুমি আর তোমার কওম গোমরা, আনতুম আবাকুম ফি দালালিম মুবিন, তুমিও গোমরা, তোমার কওমও গোমরা। এবার বাপ বলছে, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি ভালোটা নিয়ে এসেছো নাকি, না তুমি আমার সাথে খেলাধুলা করছো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি, ওনার বিবিরাও বেহেশতি, ছেলেরাও। সুবহানাল্লাহ কইবেন না? কয় ছেলে? কয় ছেলে? আঙ্গুল দেখেন না, কয় ছেলে? প্রথম ছেলের নাম কি? হ্যাঁ, না, তুমি তো খ্রিস্টানদের মতো কথা বলছো। খ্রিস্টান ইহুদিরা বলে ইসহাক আলাইহিস সালাম নাকি প্রথম ছেলে ছিল। না, প্রথম ছেলে কে? ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ঘরে আসছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই দুই ছেলে, ছেলেও জান্নাতি, বাপও জান্নাতি, মাও জান্নাতি। এই পাঁচ পরিবার। আবার আমার নবী আলাইহিস সালামও জান্নাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু 11 জন বিবি, সবাই জান্নাতি। 7টা ছেলে, সবাই জান্নাতি। 7টা বাচ্চা, কয়টা? 3টা ছেলে আর 4টা মেয়ে, সব জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন। চিৎকার করে বলেন আমিন। সূরা আল ইমরানের ভিতরে রাসূলের মুহাব্বতের কথা আল্লাহ বলছেন। রাসূলকে যারা মুহাব্বত করে না তারা মুমিন হতে পারে? রাসূলের মুহাব্বতের একটু ঘাটতি হয়েছে, এই জন্য এখানে কাদিয়ানি ঢুকেছে। হ্যাঁ, কাদিয়ানি চিনেন? ওরা কয় আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম, ওরা কাফের, কোনো সন্দেহ নাই। কারণ সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কাফের, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? তবে মুসলমান সবার প্রতি দয়ালু হয়। যেমন আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? পঞ্চগড়ে বোধহয় নাই, হিন্দু ভাইয়েরা আমাদের কাছে আমানত, ঠিক না বে ঠিক? আমরা খাওয়ার সময় তাদেরকে খাওয়ায় সামিল করব, অসুস্থতার সময় সেবা দিব, খুশি হবেন কে? কিন্তু যারা মুসলমানের নাম ভাঙায় কিন্তু তলে তলে কাফের, এরা তো ওদের চেয়ে জঘন্য হয়ে গেছে। আমরা চিনি না, গোপনে আমাদের ভাইদের ঈমান লুট করে নিচ্ছে, ঠিক না বে ঠিক? ওরা 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ বলি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চিৎকার করে আল্লাহু আকবার বলেন তো।
হয়েছে? হ্যাঁ, আপনাদের লোকেরাই খুশি হয়নি, আমি তো বাহিরে থেকে আসছি। আর একটু লাগান দেখি, হয়েছে? নিজেই তো কয় নেই, হইব কেমনে? ভালো ভালো, আপনারা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সভাপতিও ভালো, এখানে সবাই ভালো, আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমরাও বিবিদেরকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খেতেন না বিবিরা আগে খেত, বলেন তো? একসাথে খেতে বসতেন, মা আয়েশা থেকে রিওয়ায়াত, একসাথে খেতে বসতাম, কিন্তু রাসূল নিজে আগে না খেয়ে আমার মুখে লোকমা তুলে দিত। আমি লোকমা খেয়ে যখন মুখে ময়লা লাগতো, গ্লাসে পানি খেতাম, গ্লাসের দুই সাইডে ময়লা লেগেছে, ওই ময়লাতে মুখ লাগিয়ে খেতেন রাহমাতাল লিল। আবার দুনিয়া থেকে যাওয়ার সময় মা আয়েশার লালাই ছিল রাসূলের মুখে, শেষ খাওয়া। আয়েশার কোলে রাসূল মারা গেছেন, কোলে এখানে বাইনা হাজরি ও নাহরি। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমি রাসূলের মাথাটাকে কোলে তুলে নিলাম, জ্বরে মাথা পড়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মসজিদের কাতারের দিকে তাকিয়ে আছেন, সালাত সালাত। আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, ত্রিভুবনের সর্দার দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তেল জ্বালানোর তেল নাই আমার ঘরে, বাতি জ্বালানোর তেল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে ঢুকলো, তার হাতে ছিল মেসওয়াক। কি ছিল? মেসওয়াক। রাসূল মেসওয়ার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম মেসওয়াক লাগবে নাকি? তিনি মাথা ঝাঁকি দিলেন, মেসওয়াক দিলাম। মেসওয়াকটা একটু শক্ত, আমাকে দিলেন, আমি চাবিয়ে দিলাম মেসওয়াক। রাসূল দাঁত মাজলেন, কিছু কথা বলতে থাকলেন বিড়বিড় করে। আমি আমার কান নামালাম, দেখি রাসূল বলছেন আস-সালাত 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 আল্লাহু আকবার আস-সালাত। উম্মাহ সালাত ছেড়ে দিও না। মা মালাকাত আইমানুকুম, তোমাদের আন্ডারে যারা আছে, তোমার বিবি, কাজের লোক, তুমি চেয়ারম্যান, তোমার আন্ডারের লোকেরা, ইউনিয়নের লোক, তুমি মন্ত্রী, তোমার দেশের লোক, তুমি এমপি, তোমার এলাকার লোক, তুমি মেম্বার, তোমার গ্রামের লোক, এদের প্রতি খেয়াল রেখো। কার কথা? নিজের বিবির কথা বলেন নেই, সন্তানের কথা বলেন নেই। আমরা সেই উম্মতেরা আজকে সালাত আদায় করি না, ঠিক না বেঠিক? বিবিদেরকে মারি, জমির আইল ঠেলাঠেলি অবশ্য পঞ্চগড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলছে ইয়া আওলাদ আস-সুদ, আবু যর রাদিয়াল্লাহু আনহু। আবু যর বলছে তুই কালো মায়ের ছেলে। বেলাল কেঁদে গিয়ে রাসূলের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার মাকে কালী বলে গালি দিয়েছে। আল্লাহর হাবিব ডেকে আটলেন, ইয়া আবু যর, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার ভিতরে এখনো জাহিলিয়াত আছে। আবু যর মাথা নামায়া দিলেন, ঘাড় নামায়া দিলেন। যতক্ষণ ওই কালো পা দিয়ে বেলাল আমার ঘাড়ে পাড়া না দিবে আমি উঠবো না। কেন আমি এটা বলে গালি দিলাম? আজকে আমাদের কি হয়েছে? 1 ইঞ্চি জমি কারো দখল করবেন, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবেন। কিয়ামতের ময়দানে আপনি চোরের কাতারে দাঁড়াবেন, দুনিয়াতে পরিচয় যা হোক না কেন। মানুষের জমি দখল করে হজে গিয়েছো, তুমি হলো আলহাজ, জমি চোর। গরু চুরি করে হজে গিয়েছ, তুই গরু চোর। গরু 2 পা তোর ঘাড়ে উঠায় দিবে কিয়ামতের ময়দানে। মানুষ দেখবে, লক্ষ কোটি মানুষ দেখবে গরু চোর আসতেছে। এলাকায় মানুষ চিন্ত হাজি হিসাবে, কিন্তু আল্লাহর কাছে তার পরিচয় কি? চোর। কি চোর? জমি চোর, গরু চোর। কিসের তোর সেজদা?
তুই কপালে দাগ ফেলেছ আরেকজনের জমি চুরি করে, ওই জমি না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। স্ত্রীর মোহরানা দাও নেই, স্ত্রী মাফ না করলে আল্লাহ মাফ করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু, এমন কোন কাজ নাই যেটা রাসূলের জীবনে নাই, ঠিক না বে ঠিক? আমি চিন্তা করতাম বাড়ি প্ল্যানের জন্য বোধহয় রাসূল কোনো কাজ করে যাননি, বাড়ির পরিকল্পনা। শেষে দেখি সুবহানাল্লাহ, তিরমিজি বর্ণনা, রাসূল বলেছেন বাড়ির সামনে 10 ফিট খালি রাখবা, পিছনে 10 ফিট। রাসূলের প্ল্যান অনুযায়ী মদিনায় বাড়িগুলো হয়েছে, প্রত্যেকটা বাড়ির সামনে দিয়েও ট্রাক ঢুকে, পিছন দিয়েও। এমন কোন কাজ নাই। রাসূল বলতেন বিড়াল যেমন তার বাচ্চাকে সব শিখায়, আমি আমার উম্মতকে সব শিখিয়েছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন আমাদের, সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। আপনারা কি কেউ আল্লাহকে দেখছেন? দেখছেন কেউ? বাংলাদেশের কিছু ভণ্ড আছে আল্লাহকে নাকি দেখছে। আরো আসতে কন নাউজুবিল্লাহ। ভণ্ডের অভাব নাই বাংলাদেশ। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। মেরাজ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মা এসে জিজ্ঞেস করলেন, হাল রাআইতা আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? তিনি বলছেন, না আমি আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখার জন্য রাসূল দোয়া করতেন প্রতিদিন, ফজরে এবং মাগরিবে একটা দোয়া করতেন। আপনারা কি করতে রাজি আছেন? পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক। অনেক লম্বা দোয়া, এতটুকু বলি। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ মৃত্যুর পর আমাকে আরামদায়ক ঠান্ডা দেন, আমার কবরটাকে আরামদায়ক ঠান্ডা দিয়ে ভরে দেন, আমাকে ওই চোখ দেন যেই চোখ দিয়ে আমি আল্লাহ আপনাকে দেখতে পাবো। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখা। আল্লাহ এই পঞ্চগড়ের মানুষকে আপনাকে দেখার সেই চোখ আপনি দিয়ে দিয়ে, আল্লাহকে যারা দেখবে এক নজরে ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে, চোখের পলক ফেলার সুযোগ পাবে, আরো চলে যাবে হাজার হাজার বছর, হুরপরিরা পড়ে থাকবে। আরে কি হয়েছে তোমাদের? এই বসো, শুধু গড়াগড়ি, বসো। কষ্ট হচ্ছে আপনাদের? স্টেজে কথা বললে তো আমার কানে আসে। সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, পাখি মনে করত এটা গাছ, পাখি ঘাড়ে বসে যেত, লড়তেন না, ঝিম ধরে যেত। যখন সুবহানাল্লাহ বলতেন খালি মুখে ৪-৫ মাইল দূরে থেকে শোনা যেত। আপনারা একটু এরকম একটা সুবহানাল্লাহ বলেন তো দেখি। হ্যাঁ, কিছু দূর গেছে, অবশ্যই কিছু দূর গেছে, এই ক্ষেত পার হয় নাই। যে বিশাল ক্ষেত আপনাদের, আসলে পঞ্চগড় আসলে অনেক সুন্দর জায়গা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলো আমাদের ধনভাণ্ডার। ধান এত বেশি, তরি তরকারি এত বেশি, দুনিয়ার কোনো হানে এত সস্তা তরি তরকারি নাই। পৃথিবীর সবচেয়ে আরামদায়ক জায়গা এটা খাওয়ার দিক থেকে। আলহামদুলিল্লাহ বলেন। একটা কফি এখানে কত বিক্রি হয়? কত?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকাতে কফির নাম নিলে 50 টাকা লাগে, যদি দামাদামি করেন আরো বেড়ে যাবে। কয় নিলে নাও, নইলে চলে যাও। কোথায় 50 আর কোথায় 10। কলা তো মাগনেই দিয়ে দেয়, টমেটো গরুরে খাওয়ায়, আর ঢাকাতে মাইনসে খাইতে পায় না টমেটো। 150 টাকা টমেটোর কেজি। আর আমেরিকাতে কত জানেন? বাংলাদেশি টাকার মাত্র 600 টাকা 1 কেজি। করলা তো আর উপায় নাই। আল্লাহ আপনাদেরকে সুখ দিয়ে ভরে দিক। এখন শুধু এটা লাগবে। কোনটা লাগবে? এটা হলেই আপনারা সুখী থাকবেন। 4টা জিনিস সুখের চিহ্ন। কয়টা? কার কথা? আল্লাহর কথা পড়েন। তিন অজাইতুন অতুরি সিনিন ও হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর স্বাস্থ্য হতে হলে প্রথম লাগবে তিন লাগবে। তিন চিনেন? ডুমুর চিনেন? তিন ডুমুর খাবেন, 80-90 বছরেও শরীর এরকম কাঁপবে না। একটা খাবেন ডুমুর। কয়টা? একটা। জাইতুন খাবেন, অলিভ 7টা খাবেন। কয়টা? কোরআন শরীফে এটার নাম এসেছে 7 বার। কয়বার? শাজারাতুন মুবারাকাহ। যাদের স্ট্রোক করার সম্ভাবনা থাকে এরা এই 2টা ফল খাবেন, স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ হেফাজত করে দিবেন, আলহামদুলিল্লাহ। এরপরে লাগবে ওহির জ্ঞান, তুর সিনিন। মুসা আলাইহিস সালামের পরে তাওরাত নাজিল হয়েছে কোন পাহাড়ে? ওহির জ্ঞান লাগবে, কোরআন লাগবে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নম্বরে কোরআন লাগবে। 4 নম্বরে নিরাপদ শহর হতে হবে। শহরটা কি হতে হবে? নিরাপদ। যারা শ্রেণী বন্দুক নিয়ে মানুষের রায় নিতে আসে এরা কখনো ভালো মানুষ। এরা কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়িয়ে যাবে। রায় চুরি করার মতো বড় গুনাহ আল্লাহর জমিনে আর একটাও নাই। খবরদার, কারো রায় তুমি চুরি করেছো, তার সব গুনাহ তোমার ঘাড়ে নিয়েছো। কারণ নামে মিথ্যা মামলা দিবে না, তাহলে যার নামে দিয়েছো তার সব গুনাহ আল্লাহ তোমার ঘাড়ে চাপিয়ে দিবেন। আলা কাওলা যুর শাহাদাতু যুর। খবরদার, মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষীও দিবা না। আমরা রাসূলকে অনুসরণ করব, রাজি আছেন তো? তাহলে প্রথম অনুসরণ রাসূলের কি বলেন? রাসূলের প্রথম অনুসরণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যখন প্রথম পড়লেন তিনার বিবি মুসলমান হয়ে গেলেন। আমরাও ঘরে গিয়ে আগে বিবিকে দাওয়াত দেব। বিবি নামাজ পড়ে, বহু জামাই নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আবার স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, এরকম নাই? হ্যাঁ, বিবিকে আদর করে নামাজের দাওয়াত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের প্রথম মুসল্লি হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। আমি গতকালকে প্লেনে আসার সময় চিন্তা করছিলাম যে আমার সামনে যাত্রী, পিছনে যাত্রী, আমাকে একদম প্রথম রোর তারা সিটটা দিয়েছে। আশেপাশে অনেক যাত্রী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? একটা বোরাকের পিছনে পড়ে বসে হাজার হাজার কোটি মাইল তিনি চলে গেলেন, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্লেনের কত সিকিউরিটি, তারপরেও অ্যানাউন্সমেন্ট হচ্ছে পুল ইওর সিট বেল্ট প্লিজ, সিট বেল্ট বেঁধে রাখুন, লিটল জার্কিং ইন ফ্রন্ট অফ ইউ, সামনে একটু ঝুঁকি হবে, সিট বেল্ট বেঁধে রাখেন। যখন এমনি ঝাঁকি মারে মানুষে কয় বাঁচাও বাঁচাও। যারা আল্লাহকে পছন্দ করে না তারা বলে বাঁচাও, আর যারা আল্লাহকে পছন্দ করে তারা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার এরকম প্লেনে ঝাঁকি হচ্ছে, আমি যাচ্ছি নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, 6 ঘন্টা প্লেন জার্নি, 6000 কিলোমিটার দূরে।
আটলান্টিকের উপরে প্লেন বাবলিং শুরু করেছে। এখন লোকেরা বলতেছে হেল্প হেল্প হেল্প। আমি বললাম হুজ গোনা হেল্প ইউ ম্যান। মাশাআল্লাহ, কত ভদ্র মানুষ। ভাই খায় কম, বেশি কম খাবেন, খাওয়াবেন বেশি। খাবো কম, খাওয়াবো বেশি। ইসলামের প্রথম বেদাত কি জানেন? পেটুক। পেটুক সেজদা যাওয়ার আগে হেড পেট চলে যায় সেজদায়। আছে না এরকম ডাকায়? খাইতে বলে বিসমিল্লাহ পড়ারও খেয়াল থাকে না। কয় কিরে বিসমিল্লাহ পড়লি না? কয় আগে ঘায়াল হই এরপরে বিসমিল্লাহ পড়ি। তবে আপনারা সেরকম না। আমার আল্লাহ কত সুবিধা দিয়েছেন দেখেন। শুরুতে খাইতেছেন বিসমিল্লাহ মনে নাই, শেষে গিয়ে যদি পড়েন বিসমিল্লাহ আউয়ালাহু, তাও আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। ওরা বলল ইউ গোনা হেল্প আস, তুমি আমাদেরকে হেল্প করবা, কারণ তুমি হলা হোলি পারসন। আমার ড্রেস তো এটাই বলছে, তুমি পবিত্র মানুষ। আমি আমাকে হেল্প করবে কে? একজনকে ডাকো, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া হেল্প করার মালিক আর কেউ? অনেকে চিন্তা করেন আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবে। পীর কিয়ামতের ময়দানে কোনো চিহ্ন থাকবে না। নবীরা নাফসি নাফসি করে চিৎকার করবে, ঠিক না বা ঠিক? কোথায় তোমার পীর, কোথায় তোমার হুজুর? হুজুরেরও কোনো বেল থাকবে না। আদম আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর নাফসি নাফসি করে কাঁদবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর খলিল, ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, যাকে আল্লাহ একান্তে ডেকে নিয়ে কথা বলেছেন, তিনিও নাফসি নাফসি করবেন। একজন শুধু উম্মতের জন্য কাঁদবেন। কে তিনি? কে তিনি? মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লে আলা। আলহামদুলিল্লাহ। একজন উম্মতের জন্য কাঁদবেন, সেই নবীকে আমাদের চিনতে হবে, ঠিক না ঠিক? আপনারা চিনেন আল্লাহ রাসূলকে? চিনেন? চিনেন? চিনেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা বান্দিকে খুব মেরেছে। কি করছে? মেরেছে। বান্দি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে মেরেছে? বলছে আমার মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার কাছে বিচার দিলা কেন? তো কয় আপনি আল্লাহর রাসূল, এজন্য আপনার কাছে বিচার দিয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল আমাকে বলছো আল্লাহ থাকেন কই? মহিলা বলে আল্লাহ থাকে আসমানে। রাসূল বললেন এই মহিলাটা মুমিন, তাকে ছেড়ে দাও। আল্লাহ কোথায় থাকে? কোথায় থাকে? আরশের উপরে। আরশের উপরে, আরশের নিচে না, আরশের উপরে। আর রাহমানু আলাল আরশ, আল্লাহ সব সময় উপরে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নজর এখানে আছে না নাই? আল্লাহর শ্রবণ শক্তি আছে না নাই? পিপলার পায়ের আওয়াজ আমরা শুনি না, শুনেন কে? সে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসা সহজ। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন কাকে ভালোবাসো? বলবে আমরা ভগবানকে ভালোবাসি। মুই ভগবান কো প্যার করতা হ্যায়। খ্রিস্টানদেরকে বলেন হোম ডু ইউ লাভ? কাকে ভালোবাসো? তারা বলবে উই লাভ গড। কারণ গডকে ভালোবাসলে তো কোনো পরীক্ষা নাই। রাসূলকে ভালোবাসলেই পরীক্ষা আছে না নাই? বদর আসবে, উহুদ আসবে, মানুষের হক আসবে, ঠিক না বা ঠিক? আসবে মাদকতা থেকে মুক্তির আন্দোলন, ঠিক না বা ঠিক? আসবে গরিবের কাছে খাবার পৌঁছে দেয়া, ঠিক না বা ঠিক? আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হিন্দু না খেয়ে থাকলে আপনি মুমিনই না। আপনি রাসূলের উম্মত তো দূরের কথা, মুমিনই না আপনি। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার বিবি আপনার উপর নারাজ, বিবিকে বড় বেশি কষ্ট দেন, বিবি সার্টিফিকেট দিবে না, আপনি ভালো হতে পারবেন না। আবার বিবি আপনার মনে কষ্ট দিয়েছে শরীয়তের কারণে, যত নামাজ পড়বে কোনটা কবুল হবে? 3 ব্যক্তির নামাজ কানের উপরে ওঠে না। কিসের উপর? কানের উপর ওঠে না। প্রথম ব্যক্তি যে ইমামকে মুসল্লিরা পছন্দ করে না, ওই ইমামের নামাজ কানের উপরে উঠবে। একজন মুসল্লিও যদি ইমামকে পছন্দ না করে, ওর রায় নিয়ে তোমাকে ইমামতিতে দাঁড়াতে হবে। ওমর ফারুক খুতবা দিয়েছেন মসজিদ নববী, মসজিদ ভর্তি জান্নাতি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম।
যিনি খুতবা দিচ্ছেন তিনিও জান্নাতি। সুবহানাল্লাহ। তিনিও কোথায়? জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, ওমর এই মাত্র জিবরাইল আমিন খবর দিল তুমি জান্নাতি। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি জান্নাতি হয়ে গেছি, নামাজের আর কোনো দরকার নেই। ফজরের সময় কথা হচ্ছে, রাসূলুল্লাহ হাসতে হাসতে বলছেন, ঠিক আছে নামাজে এসো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের শরীরে কাঁপ শুরু হলো। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেন নেই, খালি গায়ে এসে মসজিদে নববীতে পড়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি না বলেছো নামাজ আজ পড়বে না? বলছে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নাম শুনেছি আমার সারা শরীরে কাঁপ শুরু হয়েছে। অজেলাত কুলুবুহুম, অন্তর কাঁপছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, মুমিন যখনই আল্লাহর নাম শুনে তার কলিজা কেঁপে ওঠে। যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কোন জিনিস আমাকে মসজিদে এনেছে আমি নিজেও জানি না। কি ছিল নামাজের মোহাব্বত, কি ছিল রোজার মোহাব্বত। আমরা এইভাবে নামাজ পড়বো আমার আল্লাহকে খুশি করার জন্য রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, দেখানোর জন্য নয়। আমাদের দেশে জুমার দিন মসজিদগুলো ভর্তি, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি। তার মানে জুমার দিন মুনাফিকগুলো ভর্তি হয়ে যায় দেখানোর জন্য, ঠিক না ঠিক? সারা সপ্তাহে এরা যায় কোথায়? কোথায় যায়? এর সাথে মুসল্লি কম, ফজরে আরো কম। রাসূল বলেছেন এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। তাহলে রাসূলের প্রথম অনুসরণ হলো লা ইলাহা মুহাম্মাদুর, যাকেই পাবো তাকে শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হিন্দু ভাই আমার সাথে সফর করছেন, আপনি তাকে খবর নেন, ভাই আপনি খেয়েছেন নাকি? আগে পেটের খবর নেন, তারপরে পিঠে দিলে সইবে, ঠিক না বেটি? পেটে দিলে পিঠে সয়। আগে কিসের খবর নেবেন? পেটের খবর। মসজিদে যারা যায় তারা রিজিকের খবর নেবে, কারণ রিজিক আর সালাত একসাথে আল্লাহ উল্লেখ করেছেন, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মসজিদে যাবি আল্লাহ রিজিক দিবে, খরচও করতে পারবি। সুবহানাল্লাহ। মডেল মসজিদ হয়েছে যেটা অতীতের কোনো সরকার করে নাই। কয়টা মসজিদ? 560। মসজিদগুলো কি সুন্দর, প্রতি জেলা আরো একটা করে দিবে। আমি সেই জন্য বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, ওনাকে আমি পরামর্শ দিয়েছি, প্রায় মাহফিলে দেই, কারণ কয়েকজন মন্ত্রীও ছিলেন মাহফিলে। বলছি আপনি নামাজটা ফরজ করে দেন, নামাজ ফরজ করে দেন, দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না। বাংলাদেশ কোনোদিন পিছনে হটবে না, আগায় যেতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজি বানান। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বোধহয় খাওয়া কম। খাওয়া কোন মাস? হ্যাঁ, রমজান মাসে চেয়ারম্যান সাহেব ভালো খায়। আমরা হুজুররা তো আর কোথায় নেই, কোনো হুজুরের ওজন কমে না কিন্তু রমজানে। লন্ডনে এক ইফতার পার্টিতে বসছি, পাকিস্তানি ইমাম, ইংল্যান্ডের ইমাম, আমিও খুদ ছোট মোটো আসি বাংলাদেশের ইমাম। খেতে খেতে মধ্যখানে ফট করে উঠল, কি হলো? পাকিস্তানি ইমামে কয়, মাই রিপ রিপড, আমার দড়ি ছিঁড়ে গেছে। পায়জামার দড়ি? তাহলে কম খা, যা খাই মজাই লাগে। এত খাওয়ার পরেও আল্লাহ বলবেন কিছুই খাও নেই, জান্নাতের তুলনায় এটা কোনো খাওয়ারই নয়, ঠিক না ঠিক? কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে খালি পেটে ছিলি, রোজা রেখেছিস, খেতে পারস নাই, এখন জান্নাতে যা মনে চায় সেটাই তোমরা খেয়ে নাও। জান্নাতের একটা খাবারের সমান দুনিয়ার সব খাবার হবে না। জান্নাতের একটা খাবারে 70 রকমের মজা থাকবে, 70 রকমের ঘ্রাণ থাকবে। একটা আপেল খাইলে আপনি জীবনে মনে করবেন আর জীবনে কখনো এটা খান। দেখে প্রথম বলবেন
হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এটা আগেও খাইছি। আল্লাহ বলবেন না উতু বিহি মুতাশাবিহা, এটার মতো খেয়েছো, এটা খাও নেই। যখনই মুখে দিবেন আমার দেশের আম, উপরেও চামড়া ভিতরেও দানা, ঠিক না ঠিক? উপরেও ফেলান লাগে, ভিতরেরটাকে কি বলেন আপনারা? খাসি, হ্যাঁ, বিচি, যাই হোক যেটা বলে আপনারা চিনেন। বিচি তো সব কিছুতেই হয়, বিচি। আটি বললেই ভালো, আমের আটি। এই আটি কি খাওয়া যায়? না। কিন্তু আল্লাহ বলছেন লা মাকতুআতু ওয়া লা মামনুআ, জান্নাতে যে ফল দিব উপরে চামড়াও নাই ভিতরে আটিও, শুধু মুখের কাছে নিবে, সাথে সাথে মুখের মধ্যে মিলিয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো এরকম ঝুলে থাকবে, তুমি জিহ্বাও বের করতে হবে না, আস্তে এসে মুখে ঢুকে যাবে। জান্নাতের একটা আমের সমান সারা দুনিয়ার খাওয়া হবে না, ঠিক না বা ঠিক? 70 রকমের খাওয়া জোগাড় করতে করতে রাত কোষ শেষ হয়ে যাবে, কিন্তু 70 রকমের খাওয়া একসাথ হবে। দেখা যায় একই খাওয়া দুই রকমের হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজি, চিংড়ি মাছ রান্না, আবার বোয়াল মাছ ভাজি, বোয়াল মাছ রান্না, একই খাবার, কিন্তু আল্লাহর জান্নাতের খাবারে এক একটাতে 70 রকমের স্বাদ। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। খেতে চান তো? তাহলে পিতা মাতারে কিলাইবেন ভালো করে, বাপেরে ধইরা কিলাইবেন, ইনশাল্লাহ জান্নাতের খাবার মুখে আসবে, পিঠের উপরে আসবে। পিতা মাতার সাথে বেয়াদবি করে এরকম পোলাপান বোধ এখানে নাই। আহারে, কার খেদমত করবেন? কোন পীরের খেদমতের কথা সারা কোরআনে নাই, কোন মন্ত্রীর খেদমতের কথা নাই, কোন ডিসিএসপির কথা নাই। পিতা মাতার খেদমত আল্লাহ ফরজ করে দিয়েছে। ফরজ আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমত কার ফরজ? আল্লাহর ফরজ। এত করে আর কারো কথা আল্লাহ বলেন নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আর পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান হলো আল্লাহর ইবাদত করবেন যেন আল্লাহকে দেখছেন, আল্লাহকে না দেখলেও আমাদেরকে দেখছেন কে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ভিতরে বেশি ভালো, বাহিরে কম ভালো, বাহিরের থেকে ভিতরে বেশি ভালো। এটার নাম কি? ইহসান। কি নাম? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল হলো বাহিরেও ভালো, ভিতরেও ভালো। আর ইহসান হলো বাহিরে যেমন ভালো, ভিতরে তার চেয়ে বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতার প্রতি ইহসান করবা। ইহসান কি? 2টা লুঙ্গি দিলে ভালো আদল, আর 4টা লুঙ্গি দিলে ইহসান হবে। 10,000 টাকা দিলে ভালো আদল, 20,000 টাকা দিলে ইহসান, ঠিক না বা ঠিক? আগে খরচ কাকে দিবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সব কিছু এই কোরআনে আছে না নাই? বাকিগুলো যা খেদমত করবেন সব আল্লাহ কোরআনে দিয়েছেন। বলছেন পিতামাতা 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, ওল্ড ম্যান সেন্টার নয়, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই যে ছেলেটা এটা গেয়েছে, এ নাস্তিক, নসি কেথা, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মানবতার গান গেয়েছে। যত মানবতা পৃথিবীতে আছে সব ইসলাম শিখিয়েছে, অন্য কোন ধর্ম থেকে আসে নাই। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। যত জায়গায় যত ভালো সব শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন পিতামাতার প্রতি। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতামাতার জায়গা দিয়েছেন। বৃদ্ধ বয়সে পৌঁছলে ওল্ড ম্যান সেন্টারে পাঠায় না, বৃদ্ধাশ্রম নয়। কোথায় পাঠাবা? লা তাকুল্লাহুমা উফ। উফ বলে এমন জায়গায় দিও না, নিজে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, ইজ্জতের কথা বলো, কখনো তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলো না। এরপরে বলছেন অখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও।
রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সব পিতামাতার জন্য দাও। চারটা কাজ। কয়টা? চারটা। বৃদ্ধ হলে কাছে থাকবেন কার হুকুম? উফ করতে পারবেন না, বাবা মামা উফ করে এমন জায়গায় নিতে পারবেন ঝিড়কি দিয়ে কথা বলা যাবে। রহমতের ডানা বিছিয়ে দাও। এই চারটা করার পরে দোয়া করা শুরু করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আমার পিতামাতাকে এমন আদরের কোলে রাখেন যেমন ছোটবেলায় আমাদেরকে আদর করেছে। ছোটবেলায় যদি আদর না করতো আমরা মরে থাকতাম। ঠিক না ঠিক? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। পঞ্চগড়ের মা, ছেলে আমেরিকায় মারা গেছে। রাত ৩টার সময় মা ঘুম থেকে লাফিয়ে উঠছে, আমার ছেলে নাই। এমন একটা তার আল্লাহ লাগিয়ে রাখেন, এমন সফটওয়্যার মায়ের ব্রেনের ভিতরে, বাপের ব্রেনের ভিতরে আল্লাহ দিয়ে রাখেন, দুনিয়ার যেই প্রান্তিক সন্তান থাকুক পিতামাতার জানা হয়ে যায়। রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, রেলের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই দুধের জন্য চিৎকার করে মা লাফিয়ে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময় আসছেন। মক্কার দিকে 10,000 সাহাবী আবওয়া নামক জায়গাতে মা চিরনিদ্রায় শুয়ে আছে। মায়ের নাম কি? রাসূলের মায়ের নাম কি? আমেনা মানে নিরাপদ। আমেনা মানে কি? শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটু মায়ের কবর দেখে আসি, তোমরা কেঁদো না। কবরের পাশে গিয়ে রাসূল কাঁদা শুরু করেছে। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল ঘুরে এসে বললেন, তোমরা কাঁদলা কেন? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বলছেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। আমার মা কোলে নিয়ে আমাকে যে আদর করেছেন সেই রহমের কথা মনে পড়ে গেছে, সেই জন্য আমি কেঁদেছি। রাসূল বলতেন, যারা মা বাবার জন্য দোয়া করে না তাদের রিজিক কম হয়ে যায়। মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। যারা পিতার মাতার জন্য দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক আল্লাহ কমিয়ে দেয়। হুমা নারুকা ওয়া জান্নাতু। যে সন্তান প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় পিতা এবং মাতা দুইজনকে খুশি রাখে, কপালে চুমু দিয়ে যায়, সালাম দিয়ে যায়, ওই সন্তানের জন্য 2টি জান্নাতের দরজা খোলা থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান রাসূলের কাছে এসে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি বিয়ে করেছি, আব্বার আমার বউ পছন্দ হচ্ছে না। এরকম হয় কি না? কথা কন না কেন? বিয়ে করার পরে পিতা মাতারে আর চিনে না। বাপারে কয় বুড়া, মারে কয় বুড়ি। তোর দুনিয়াও শেষ, আখেরাতও কখনো বাপ মাকে বুড়া বুড়ি বলতে পারবি না। বাপের নামও মুখে ধরা নিষেধ। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে হাদিস এনেছেন, বাপ মায়ের নাম ধরা বেয়াদবি। চলে যাবে, থাক, সরো সরো। মানুষেরটা উঠাও, এই ক্যামেরাওয়ালারা আমার ভাই বাবাদেরকে উঠাও। আমারে তো বহু উঠাইছো তোমরা, সব শ্রোতাদেরকে উঠাও। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো বাবা, জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম কি? আরেকটার নাম কি? এই দরজার সাথে তুমি কি আচরণ করবে তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শিক্ষা দিচ্ছেন, তাফসীর করছেন। জান্নাতি সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে তিনি তাফসীর থেকে উঠে চলে আসতেছেন। উঠে এসে মসজিদে নববীর বাহিরে চলে আসলেন। দেখা গেল একজন বৃদ্ধা মহিলা
মসজিদে নববীর বাহিরে এসেছেন, রাসূল গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন সাল্লাল্লাহু। তিনি মসজিদে আসলেন, রাসূল নিজের পাগড়ি বিছিয়ে দিলেন, ওই মহিলা পাগড়ির উপরে বসলো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, দুনিয়াতে কোন মর্যাদাবান মহিলা যে বিশ্বনবীর পাগড়ির উপরে বসে, কার এত মর্যাদা? দীর্ঘ সময় বসলেন, কথা বললেন, রাসূলের মাথা মুছে দিলেন ওই মহিলা। আবার উঠলেন, রাসূল উঠলেন সাল্লাল্লাহু, দরজা পর্যন্ত গেলেন, যত দূর ওই মহিলাকে দেখা গেছে রাসূল দাঁড়িয়ে আছে। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মায়ের দুধ আমার নসিব হয় নাই, এই হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমাকে দেখতে এসেছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি সেই মাকে একটু ইজ্জত করলাম। মা ফাতেমাতুজ জাহরা বলতেন, ঘরে যখন আব্বা আসতেন, আমি ঘরে ঢুকলেই আব্বা দাঁড়াতেন, আমার কপালে চুমু খেতেন, আব্বার জায়গায় আমাকে বসে তিনি পাশে গিয়ে বসতেন। এই হলো মেয়েদের স্বাদ। রাসূল বলছেন যে এই ঘরে 3টা মেয়ে আছে, 3টা মেয়ে দিনদার বানায়া দিনদার ছেলের কাছে যেই পিতা তুলে দিবে, রাসূল বলছেন ওই পিতা মাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন, যদি 2টা মেয়ে হয়, রাসূল বললেন জান্নাতি, যদি 1টা মেয়ে হয় জান্নাতি। যেই ঘরে সন্তান বেশি ওই পিতা মাতা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমার উম্মত নিয়ে আমি গর্ব করব। সেই রাসূলকে অনুসরণের কথা, প্রথম অনুসরণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা বললাম কতটুকু অনুসরণ করব? আল্লাহ বলছেন সূরা হাশর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সবটাই ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও। গাঁজা খাওয়া, গাঁজা অবশ্য এখানে নাই, হ্যাঁ গাঁজা কম বোধ হয় না, কম, হ্যাঁ আছে। আপনারা একটা জিনিস অবশ্য পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে একটা জিনিস দেখেছি, পান। মাশাআল্লাহ, পান খান না আপনারা, পানে আপনাদেরকে খায়। আমার সাথে হুজুর একজন আছেন, আব্দুল হাকিম জেহাদি, আল্লাহ তারে জেহাদ করার তৌফিক দান করুক। প্রতি ঘন্টায় 5-6টা করে ঢুকায়। এই পানের সাথে বাবা রহমতুল্লাহ আলাই, হাকিমপুরি মাদ্দাজিল্লুহুল আলী, যত রকমের জর্দা আছে সব খায়। লোকটা যে কেমনে বেঁচে আছে আমি বুঝি না। এই লোকের মশা কামড় দিলে মশা মারা যাবে। জর্দা এগুলো হার্টের জন্য বিষ। মদ যারা খায়, ব্যবসা করে, বহন করে, সবার উপরে আল্লাহ লানত। লানত দিয়ে যেই লোকটা দুনিয়া থেকে যাবে সে জান্নাতে ঢুকতে পারবে? সুদ যারা খায় তাদের উপরে আল্লাহ লানত। সুদের 5 ব্যক্তি, মদের 5 ব্যক্তি, তাদের উপরে আল্লাহ লানত। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা হলো শিরক, তারপরে সুদ, তারপরে কি? সুদ। সুদের 70টা গুনাহ। কয়টা? সুদ অবশ্য এলাকায় নাই, হ্যাঁ তো কোনটা নাই আপনাদের এখানে? আহারে, আপনি এত ভালো মানুষ, কোরআনকে এত ভালোবাসেন, কেন এইগুলোর ভিতরে জড়া? সুদ 70টা গুনাহ। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা আল্লাহর সাথে যুদ্ধ করা। যুদ্ধ করতে পারবেন? কয়েকদিন আগে করোনা ছিল, আমেরিকাও শীত, রাশিয়াও, আর চায়নার চ্যাং ব্যাংরা শুধু দৌড়াদৌড়ি করেছে। হইল কি? এই খবিশদের কারণে করোনা এসেছে। এই খবিশেরা মুসলমানদেরকে হত্যা করছে এখনো। বুইগরের 1000 লক্ষ মুসলমানকে জোর করে মদ খাওয়া, রোজা ভাঙা এই চায়নার ব্যাং ট্যাংরা। সামনে আসছে তোদের পতনের দিন। মুসলমানদেরকে কেউ মারলে প্রতিশোধ নেন কে? প্রতিশোধ কে নেয়?
বাংলাদেশের কলিজা অনেক বড়, 12 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছি একটা থানায়। কয় লক্ষ? এখন সেই 12 লক্ষ এখন 23 লক্ষ হয়ে গেছে। কেমনে হয়েছে হিসাব করে নেন। ওই যে চেয়ারম্যান সাহেব টের পাইছে। হ্যাঁ, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। এখন যারা এই মুসলমানদের গায়ে হাত দিয়েছে তারা কেউ সুখে নাই, ঠিক না বে ঠিক? যেই বেডির নেতৃত্বে এটা হয়েছিল, বেডির নাম কি জানি, কি মুখস্থ করছে সভাপতি সাহেব বলুন তো কি নাম? অবশ্য যেমনি খুশি হেমনে কইলে আহারে, নাম দেখেই বোঝা যায় লোকটা কোন দিকে যাইতেছে। আহারে, আমাদের নামগুলো কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কত সুন্দর সুন্দর নাম আমাদের পিতামাতা দিয়েছেন, ঠিক না বা ঠিক? কারণ এই নামও কিয়ামতের ময়দানে গণা হবে, এই নামের হিসাব দেয়া হবে আল্লাহর কাছে। সুন্দর নাম, রাসূল নাম বাজে নাম হইলে চেঞ্জ করে দিতেন। এক মহিলা আসছে, বারাআহ, বারাআহ, বারাআহ মানে মুক্তি। রাসূল বলেছেন তুমি বারাআহ হও কেমনে? তোমার ঘাড়ে তো আল্লাহর দায়িত্ব আছে, ঠিক কিনা? তোমার নাম হলো জামিলা। তোমার নাম কি? জামিলা, সুন্দরী, সুবহানাল্লাহ। আর একজন আসছেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন না, আজকে তুমি মাসরুর, তুমি আনন্দ চিত্ত, আলহামদুলিল্লাহ। নাম চেঞ্জ করে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমার যে কোনো ভাইয়ের সাথে দেখা হলে আগে ক্ষুধার খবর নিব, দুপুরে কি খেয়েছেন, সকালে কি খেয়েছেন। যদি কিছু না খায় তাকে খাওয়া দিব, রাসূলের সুন্নাহ। রাসূলের বাড়িতে কাফের বেড়াতে এসেছে, কে? কাফের। 60টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খায় কাফের পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলে গেছেন লোকটি। আবার 1-2 সপ্তাহ পরে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারেন। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় কয় পেটে? মুমিনের খাওয়ার ভিতরে বরকত ঢেলে দেন কে? আপনাদের এই এলাকায় মুমিন বেশি, এই জন্য খাওয়াতে বরকত বেশি। আল্লাহ আরো বরকত বাড়ায়া দেন। তাহলে প্রথম কালেমার খবর নেব। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট পেতেন তখনই নামাজে দাঁড়াতেন। যখনই মন খারাপ হতো বেলালকে ডেকে বলতেন আযনিয়া বেলাল আরহনি বিসসালাত, ও বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত পড়লেই কলিজা ঠান্ডা করে দেন কে? আপনার রাগ উঠছে বিবির উপর, কি করবেন? কি করবেন? বিবিরে 14 তালাক দিয়ে দেন। কয় তালাক? কত? 14 গোষ্ঠীর তালাক দিলাম। 14 গোষ্ঠীর তুই বিয়ে করছ মূর্খ? এই ব্যারাম এখন না, আগেও ছিল। সাহাবীদের সময় এক লোক বলছে বউ তোরে 100টা তালাক দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে এসে ওই মহিলা বিচার দিছে, আমার স্ত্রী, আমার স্বামী আমারে 100টা তালাক দিছে। এরকম বেকুব এখনো আছে না নাই? কেন তালাক আসবে মুখে? সংসার জীবনে 2টি জিনিস, এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা। কার কথা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবিকে কখনো গিন্নি বলে ডাকবেন না। গিন্নি হলো ইসলাম বিরোধীদের দেয়া নাম, কানের কাছে জ্ঞান জ্ঞান করে। আর ইসলামিক নাম হলো বেগম। বেগম, দুশ্চিন্তা মুক্ত। লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। খালাকনাকুম মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের মধ্যে জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছে, এটা আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? পঞ্চগড়ের মেয়ে, চট্টগ্রামের ছেলে আছে না নাই? কথা বলেন না কেন? ছেলে কি কয় মেয়ে বুঝে না, মেয়ে কি কয় ছেলে বুঝে না। কিছুদিন পরে ঠিকই বুঝে। আবার সিলেটের ছেলে ঢাকার মেয়ে, ঢাকার মেয়ে সিলেটের ছেলেরে কয় আবেহালা, কই গেছিলি? সিলেটের মেয়ে কয় খিতা খাও, আমি তো বুঝি আর না। কিন্তু সুন্দর সংসার জীবন চলছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তবে নিজের গ্রামে বিয়ে করা সুন্নাহ। গ্রামে বিয়ে করা কি? যত কাছে করবেন তত মিল বেশি হবে। 3 মাইল দূরে দূরে মানুষের ভাষা চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়ে যায়।
এই জন্য যত দূরে করবেন দূরত্ব তত থাকবে, যত কাছে করবেন তত বেশি মিল হবে। রাসূল নিজের গ্রামে বিয়ে করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। সবচেয়ে বেশি মহারানা দিয়েছেন 19টা ওট। কয়টা ওট? 19টা ওট। মেয়ে যদি দামি হয় মহারানাও বেশি হবে, ঠিক না বা ঠিক? কিছু লোক আছে ছেলেকে বিয়ে করতে যায়, মেয়ের বাপকে বলে ফাতেমি মোহর দেবেন, মোহর ফাতেমি ধরতে হবে। আপনার ছেলেটা কি আলী নাকি? আপনার ছেলেটা কি আলী? তো ফাতেমি মোহরের কথা কন কেন? মেয়ের যে স্ট্যাটাস ওই স্ট্যাটাস অনুযায়ী মোহর ধরবে। কুফু ওমর ফারুক একবার খুতবায় বসে বললেন রাদিয়াল্লাহু আনহু, তোমরা মহারানা কম ধরো। এক মহিলা বললেন, এই ওমর, আল্লাহ বললেন কিনতার, অজস্র সম্পত্তি তোমার যদি থাকে তুমি মহারানা দাও, তুমি কমাও কেন? ওমর সাথে সাথে বললেন, আখতা ওমর আসাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলা সহি, এই মহিলা ঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ বলো। এই জাতির দ্বিতীয় ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিশ্বনবী হলে ওমর হয়ে যেত। 27টা জায়গাতে ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলের অনুসরণের জন্য দ্বিতীয় কাজ দিলেন সালাত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সালাতের মধ্যে সবচেয়ে দামি সালাত কোনটি? হ্যাঁ, হায়, এতদিন পড়েছেন মনে নাই কোন সালাত? 138 নম্বর আয়াত সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি, 238 ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন সব নামাজ হেফাজত করে, তবে মধ্যের নামাজ। কোন নামাজ? মধ্যের নামাজ। এটা দিনেরও মধ্যে, রাতেরও মধ্যে। দিনের ফেরেশতারা বিদায় নেয় আসরের সময়, রাতের ফেরেশতারা আসে। আপনি যখন সালাতে থাকবেন, দিনের ফেরেশতারা যখন যাবে দেখবে আপনি সালাতে আছেন, রাতের ফেরেশতারা এসে দেখবে আপনি সালাতে। যারা আসর পড়ে 24 ঘন্টায় তাদের সালাত হয়ে যায়। দিনের ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ আপনার গোলামদেরকে সালাতে দেখে এসেছি। আর রাতের ফেরেশতারা এসে দেখবে সালাতে আছেন, 24 ঘন্টায় কি হয়ে গেল? সালাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, এদের সব আমল আল্লাহ বরবাদ করে দেয়। ইচ্ছা করে আসর যারা ছেড়ে দেয়, তাদের সব আমল বরবাদ। আপনি ঘুমিয়ে আছেন, যখনই ঘুম থেকে উঠেন তখন আসর পড়েন, আল্লাহ কাজা হিসাবে ধরবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ফজর আপনি ঘুম থেকে উঠে দেখেন যে সূর্য উঠে গেছে, তখন পড়েন, পড়লে আপনাকে মাফ করে দিবেন কে? অন্য কোনো কাজ করতে পারবেন না। আগে কি? আগে কি? তবে এটা যদি রেগুলার করেন, হ্যাঁ হবে? হবে না। আপনি তাইলে ডাকাতি করলেন। কিছু ব্যবসায়ী আছে রেগুলার, ওনারা সূর্য উঠার পরে ফজর পড়ে। তোর বাপের হবে নামাজ? মূর্খ, সূর্য উঠার পরে পড়ো কেন? সূর্য উঠার আগে ফজর পড়তে হবে, ঠিক কিনা? ওই যে ইংল্যান্ডে বললাম, ভাই হোয়েন ইউ অফার দা ফজর প্রেয়ার, ফজর কখন পড়ো? কয়েকজন ব্যবসায়ী বললো, হুজুর অনেক রাতে আসি, 8টার সময় পড়ি। না, এটা হবে না। 2-1 দিন, মাসে অথবা 3 মাসে যদি হয়ে যায়, সেটা মাফ করে দিবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেহাদে ছিলেন, মিশকাতে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু বললেন, বেলাল আমরা জেহাদের ময়দান থেকে এসেছি, আমরা ঘুমাচ্ছি, তুমি আমাদেরকে জেগে দিও, ডেকে দিও। বেলালও কি করছেন? রাদিয়াল্লাহু ঘুমিয়ে পড়েছেন। যখন রোদ পড়লো, বেলালও উঠছে, রাসূলও উঠছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল কি খবর? কই হুজুর সবাই ঘুমাইছে, আমিও। এখন আজান দাও, এখন আজান দাও, ইকামত দাও। বা জামাত নামাজ পড়েছেন, এটা আর কাজা হলো না। আমার আল্লাহ কত দয়ালু। সেজন্য যখনই আসরের আজান হয়, আগে নামাজে যাবো, ঠিক না? ঠিক। আজান হলে মুমিন অন্য কোনো কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা একসাথে বসে রাসূলের সাথে গল্প করতাম। আমরা আনন্দের কথা বললে রাসূল হাসতেন, আর দুঃখের কথা বললে রাসূল ব্যথিত হতেন সাল্লাল্লাহু। তিনি সামাজিক মানুষ ছিলেন, অসামাজিক ছিলেন না। ছোট বাচ্চার কথাও শুনতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসান হুসাইন বসে আছেন,
হাসান বুকে উঠছেন, হুসাইন নামছেন, হুসাইন বুকে উঠছেন, হাসান নামছেন। হুসাইন বুকে উঠে বলছে, হাসান ভাই তুমি একটু পরে উঠো, নানার সাথে একটু বোঝাপড়া করি। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কে বড়? রাসূল সাল্লাম বলছেন আমি বড়। হুসাইন বলছে না আমি বড়। রাসূল বলছেন আমি বড়। আল্লাহর রাসূলের চেয়ে সৃষ্টিতে আর কেউ বড় হতে পারে? হুসাইন বলছে না আমি বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন বলো তো তুমি কোন দিক থেকে বড় হলা? এবার হুসাইন বলছেন আপনার নানার নাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দে মানাফ। বলছে আমার নানাকে চিনেন নাকি? এটা শেষে বললেন, আগে বললেন আপনার আব্বার নাম বলেন। বলছে আব্দুল্লাহ। কয় খালি আব্দুল্লাহ? আমার আব্বারে চিনেন? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, জান্নাতের সরদার, আল্লাহর তলোয়ার, এরকম একজন জান্নাতি বাপ তো আপনার নাই। এবার বললে আপনার মায়ের নাম বলেন। বলছে আমেনা। কয় খালি আমেনা? আমার মাকে চিনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়ে যাবেন, এরকম একজন মা আপনার নাই। এবার বলল আপনার নানির নাম বলেন। নানির নাম বললেন। রাসূলকে জিজ্ঞেস করলেন আমার নানিকে চিনেন নাকি? জান্নাতের মহিলাদের মধ্যে সবার আগে যিনি জান্নাতে ঢুকবে, আল্লাহ নিজে যাকে সালাম দিতেন, যার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন কে? এরকম একজন জান্নাতি নানি তো আপনার নাই। রাসূল অবাক হয়ে তার চেহারায় তাকিয়ে আছেন। এবার রাসূলের বুকে হাত রেখে বলছে আপনার নানার নাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দে মানাফ। এবারে বলছে আমার নানাকে চিনেন নাকি? আমার নানার সুপারিশ ছাড়া কিয়ামতে কেউ জান্নাতে যেতে পারে? আমার নানাই কিয়ামতে প্রথম উঠবে, জান্নাতের দুয়ার প্রথম আমার নানাই খুলবে, হাউজে কাউসারের মালিক হয়ে যাবে আমার নানা। রাসূল চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বুকের সাথে বাজালেন, বলল হুসাইন সত্যি তুমি আমার চেয়ে বড় হয়ে গেছো। আজকে হুসাইন আমি তোমার কাছে ছোট হয়ে গেলাম। ছোট বাচ্চাকেও ভালোবাসতেন রাহমাতাল লিল, আর এখন আমাদের স্কুলগুলোকে ছোট বাচ্চাকে মারা হয়, ঠিক না বা ঠিক? ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী একটা বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। আবার হেফজোখানার ভিতরে হুজুররা তো মাশাআল্লাহ পিটাপিটি তো নাই বোধ। হ্যাঁ কেন? যে হুজুর পিটায় ওরা জেলখানায় ঢুকায় দাও। পিটাস কেন? যে টিচার পিটায় ওই বেয়াদবকে জেলখানায় ঢুকাও। শিক্ষকতার কোনো যোগ্যতা নাই। বাংলাদেশের বাচ্চাকে পিটাও কেন? বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। এইবারও সারা দুনিয়ার হাফেজদের মধ্যে থার্ড হয়েছে। ওই কি নাম পোলাটার? সবাই চিনে দেখি। এটা ছিল একেবারে পিসের বেঞ্চের ছেলে। ওস্তাদ দেখলো ছেলেটা ব্রেনি, ওস্তাদ আদর করে করে একে সামনে নিয়ে আসছে। সেই ছেলে সারা দুনিয়াতে থার্ড পুরস্কার নিয়ে আসছে। এর আগে বাংলাদেশের ছেলেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একবার 5টা প্রথম নিয়ে আসছে বাংলাদেশে। 120টা দেশে কম্পিটিশন করে এই ছেলেদেরকে হাত তুলতে মন চায় কেমনে তোমাদের? অধিকাংশ হেফজোখানায় গরিব ছেলেরা পড়ে, ঠিক না বা ঠিক? 3 বেলা ঠিক মতো খেতেও পায় না। দ্বিতীয় হয়েছে সাইদ, ফেনীর ছেলে। আমার এক মাহফিলে আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদছে। আমি বললাম তুমি কে? বলছে আমি সাইদ, দুনিয়ার হাফেজদের মধ্যে আমি সেকেন্ড হয়েছি। বলছি তোমার আব্বা কোথায়? আব্বা এখানে কাঁদছে। কি করেন আপনি? কয় রাস্তার পাশে বসে কাপড় সেলাই করি। এই ছেলেকে 3 বেলা পেট পুরে ভাতও খাইতে দিতে পারেনি। হুজুররা আদর করে করে তাকে সামনে নিয়ে এসেছে। এরকম ভালো আলেমও আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা তুমি বাড়িয়ে দাও। যে সমস্ত হুজুররা বেশি পিটায় এগুলোর চরিত্র খারাপ। চরিত্র যেগুলোর খারাপ এগুলো পোলাপানের রেগে হাত তোলে বেশি। যে সমস্ত স্যারগুলো পিটায় এগুলো নোংরা। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। বাচ্চাদেরকে মারা ইসলামের কোন জায়গায় কথা কন না কেন? আছে কোন জায়গায়? নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। বলছে মারা তো দূরের কথা, কেন করেছো, কেন করো নাই এটাও জিজ্ঞেস করো নাই 10 বছরে একবার। বরং
রাসূল কোনো কাজের আদেশ দিতেন না, নিজেই করে ফেলতেন। প্রথম দিন আমাকে বলছেন, আনাস ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। আমি বাহিরে গিয়ে খেলায় মত্ত হয়ে গেলাম। পোলাপান যা পায় তা নিয়ে খেলে, ঠিক কিনা? এই যে সামনে রোদ আসতেছে, গরমের দিন, পানির পাশে পানি দিয়ে, নদীর পাশে শিস করি, কি কয় এটা রে? শিশির না না, ওই যে মাটি পিছিল করে কাপড়গুলো ওখানে পিছল খায়া পড়ে, স্লিপ। আপনারা খুব ভালো। আবার গোসল করে পরায় লুঙ্গি থাকে না, আছে না? কয়বার লুঙ্গি চেঞ্জ করবে? লুঙ্গি চেঞ্জ করলে তো আব্বা কিলাবে, লুঙ্গি খুইলা বাস, জন্মদিনের ড্রেস। কত দুষ্ট পোলাপা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আনাসের খবর নাই, গিয়ে দেখে মাঠে আনাস তাদের খেলছেন। একবারও ডাকেন নাই, ওই আনাস। আমরা তো মেজাজ খরপ হইলে যদি আনাস নাম হয়, ওই আলাচ্চা, ওই মালিকা, ঠিক কিনা? চুপচাপ মাঠের পাশে দাঁড়ানো রাহমাতাল লিল আনাস সেদিন হঠাৎ করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, মনে পড়েছে, আরে আমারে নাই কাজটা করতে বলেছেন। আস্তে করে এসে রাসূলের পেট ঘেঁষে দাঁড়ালেন। রাসূল মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়েছে আর বলছে, আনাস তোমাকে যেই কাজের কথা বলেছিলাম সেটা আমি করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস সেদিন বলছেন, ওই যে মুচকি হাসির শাসন আমি জীবনেও ভুলি নাই। ওই যে মুচকি হাসি দিয়ে রাসূল আমাকে শাসন করেছেন, জীবনে আমি সেই শাসন ভুলি নাই। রাসূল যখন কারো দোষ ধরতেন তার প্রশংসা করতেন। জারির রাদিয়াল্লাহু আনহু রাসূলের আসরে আসলেন, জায়গা নাই, সব মসজিদ ভর্তি, জারির বাহিরে বসেছেন। রাসূল নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন। জারির রুমাল মাঠে না বিছিয়ে কলিজার সাথে জড়িয়ে ধরেছে রাসূলের রুমাল। জারিরকে রাসূল বলছে, জারির তোমার নামাজ খুব সুন্দর, নামাজ খুব সুন্দর, তবে তুমি রাতের নামাজে কম দাঁড়াও। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই থেকে আমি আর কখনো রাতের তাহাজ্জুদ ছেড়ে দেইনি। আজকে থেকে ওয়াদা করব রাসূলের সারা জীবনের সুন্নাহ, নবুয়তের আগের সুন্নাহ, শুরুর সুন্নাহ, শেষের সুন্নাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়া এবং শেষ দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, নামাজের ভিতরে তিনি বলছেন, ওয়াদাদাতুল মালাইকা ওয়া হুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মেহরাব। তিনি যখন মেহরাবে নামাজে দাঁড়ানো, আল্লাহ ডাক দিয়েছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দোয়া, তাও নামাজের ভিতরে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ঈসা আলাইহিস সালামের দোয়া, আতানিয়াল কিতাব জালানি নবিয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সূরা মরিয়ম, তিনি বলছেন, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? বিশ্ব নবীর ওসিয়ত নামাজ, ঠিক না ঠিক? অতলু মা উহিয়া ইলাইক আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কি হয়েছে? হ্যাঁ দেন, বসতে দেন, তুমি সামনে বসো, ওই যে মানুষ দেখে না, তুমি পিছনে যাও। সালাত আমরা ছেড়ে দেব না, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। কিয়ামতের প্রথম হিসাব কিসের কথা বলেন? আসেন আসেন, অনেক বিনয়ী মানুষ আমাদের, আলহামদুলিল্লাহ বল, আমাদের অনেক বিনয়ী চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, ভালো আছেন আপনি? সালাত যে কোনো বিপদের একমাত্র ঔষধ কি?
কথা বলেন, সালাতে আমরা কোরআন তেলাওয়াত বেশি করি, ঠিক কিনা? এই যে গত ভরা করোনার সময় আমাদের সরকার কি করেছে প্রথম বলেন তো? প্রথম হেফজখানা খুলে দিয়েছে। কথা কন না কেন? হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেছে। তারপরে খোলা হয়েছে মসজিদ। মসজিদ যখন খোলা হলো তখন বলা হলো 3 হাত মধ্যখানে রেখে দাঁড়াবেন। 2 দিন পরে 3 হাত তো নাই, 3 ইঞ্চিও নাই, একটা আরেকটার পেটের ভিতরে ঢুকছে। বুড়া জোয়ানরা কয় কি খবর? জোয়ানে কয় আপনার কি খবর? কয় মসজিদে আসলে করোনা আসে না, মসজিদে আসলে করোনা চলে যায়। ওষুধ তো আমরা খেয়েছি, আর রহমত চাইছি কার কাছে? মনে রাখবেন, একতরফা কোনোটা হয় না, 2 দিক। কয় দিক? 2 দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে একটা পোকা কামড় দিয়েছে, তিরমিজির বর্ণনা, আঙ্গুলে। রাসূল পোকাটা ফেলে দিয়ে বলছে, পোকা তুমি মানুষ চিনো না, নবীও চিনো না, পোকা তো পোকাই। ব্যথা উঠেছে। মা আয়েশাকে বললেন লবণ পানি গরম করে আনো। লবণ পানি গরম করে আনা হলো, মা আয়েশা ঢালছেন, রাসূল পড়ছেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পানি ঢালছেন, সূরা পড়ছেন, পানি শেষ, সূরা শেষ, ব্যথাও শেষ। রাসূল বললেন, মা আয়েশা বললেন আপনি ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুটা আল্লাহর রহমত, ওই লবণ পানি এই ব্যথার ঔষধ, 2টা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। কোরআনও পড়তে হবে, ওষুধও খাইতে হবে, 2টা মিলে পরিপূর্ণ হয় চিকিৎসা। এই জন্য প্রথম সুন্নত হলো লা ইলাহা মুহাম্মাদুর। দ্বিতীয় সুন্নত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। যেই ঘরের স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই ঘর বরকতের ঘর। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। আবার স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী ভাগ্যবতী হয়ে যায়। রাসূল নিজের স্ত্রীর জন্য দোয়া করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এশার পরে শুয়ে পড়লাম, এশার পরে শোয়াটাই রাসূলের সুন্নাহ। শুয়ে পড়লাম, হঠাৎ করে দেখলাম বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। দেখি তিনি সালাত আদায় করছেন। সালাত শেষ করে হাত তুলে বলছেন, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন মানুষকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। বিবির জন্য নাম ধরে দোয়া করছেন, আপনারাও করবেন। খাওয়া আগে নিজে খাবেন না, বিবিরে খাওয়াবেন। কথা কন না কেন? একটু আগে কি শুনছেন? হ্যাঁ, একসাথে না, বিবিরা আগে দিবেন মুখে। বলে সন্তানের সামনে তো লজ্জা লাগে। কিসের লজ্জা? বিবির মুখে খাবার দিবেন, মেয়ের বুকটা বড় হয়ে যাবে। মা মেয়ে হিসেবে জন্ম নিয়ে আমি সার্থক। আর যদি বিবিকে মারেন, ওই মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করবে। আমার বেঁচে থাকার কোনো দাম নাই। মারা তো দূরের কথা, গালি দেও বউকে হারাম। তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা সম্পূর্ণ কবিরা গুনাহ। মেয়েকে তুই করে ডাকবেন, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতেন না। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি মণি? আপনাদের একটা জেলা আছে, কি নাম? এই লালমণি, মা আয়েশার নাম। মা খাদিজাকে ডাকতেন তাহেরা। এজন্য আমার আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন আপনাকে অনুসরণ করার জন্য। আমার রাসূল মানুষের অধিকার দিয়েছেন, আমরাও দেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে প্রতিবেশীর খবর না নিয়ে খান নাই, আমরাও খাবো না। তবে যারা মুসলমানদের গায়ে হাত তোলো, মনে করো না মুসলমান সারা জীবন মায়েরই খাবে। যারা মায়ের খায় তারা দ্বিতীয় জানে। মুসলমানের গায়ে হাত তুললে সেই প্রতিশোধ নেন কে? মারলেই মুসলমানদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, ঠিক না বাড়ি? বদরের ময়দানে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল। উহুদে 1000-এর গায়ে হাত তুললো, তবুকে 3000 হয়ে গেল। 3000-এর গায়ে হাত তুললো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। আর এখন সারা পৃথিবীতে 125 কোটি মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, যারা নামাজ যায় তারা কখনো অসামাজিক হতে পারে। রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন। যাওয়ার সময় দেখতেন, হ্যাঁ থাক, কথা বলবো না, কথা বলবো না, কথা বলো না, থাক, যে যেখানে দাঁড়িয়েছে দাঁড়াক। বসেন বসেন, আপনি বসেন। আপনাদের কষ্ট হচ্ছে না?
দুনিয়ার কোনো মাঠে জায়গা হয় না। এটাই প্রমাণ করে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের শান্তির পৃথিবী, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দায়িত্ববান হতে হবে অনেক বেশি। আমার কোনো অমুসলিম ভাই যেন আমার ব্যবহারে কষ্ট না পায়। আমার মা পেটে ক্ষুধা, আপনি মক্কা শরীফে উমরা করতে যাচ্ছেন, পাশের বাড়ির লোক খেতে পায় না, আপনি সিঙ্গাপুরে বেড়াতে যাচ্ছেন, আপনার বাড়ির উপরে আল্লাহ লানত, আপনার বেলাটা নফল, ওই মেয়েকে খাবার দেয়া ফরজ, ঠিক না ঠিক? ওর বাড়ি করে দেয়া কি ফরজ, ওকে বাড়ি করে দেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? দেখি কে কে চান না। হ্যাঁ, আসলে আপনারা কত ভালো, আল্লাহ কিন্তু ভিতরটা দেখেন, ঠিক কিনা? এবার দেখি কে কে চান। আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান মেহমান আসবেন এরকম, আপনারা যদি চান হাত উঠান, এবার একটু পকেটে ঢুকান। কষ্ট হবে? ছেলেদের অনেক ঋণ। এখানে একটা মসজিদ আছে, আমি প্রধান অতিথিকে অনুরোধ করব মসজিদটা করে দিবেন। মানুষ ওখানে মুসল্লিরা জায়গা হয় না, বাহিরে দাঁড়াতে হয়, আপনারা জানেন। আমাকে মামুন বলেছে কথাগুলো। মামুন, ঠিক আছে না মসজিদ? হ্যাঁ, মসজিদের জন্য একটু জায়গা করে দিবেন। আর ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে, আপনারা কত করে দিবেন? 5 টাকা করে। বাজার মসজিদ, বাজার মসজিদ। আমাদের প্রধান অতিথিকে বললেই উনি এটা ব্যবস্থা করে দিবেন। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, দুইজনে এটা ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্টন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর রাসূল হিসেবে দ্বিতীয় সুন্নাহ হলো সালাত, তৃতীয় সুন্নাহ হলো প্রতিবেশীর খবর রাখা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, জাহান্নামের নিকৃষ্ট জায়গার নাম ওয়াইল, যেখান থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়। এই ওয়েলে তারা যাবে যারা নামাজ ফজর পড়লো, জোহর ছেড়ে দিল, জোহর পড়লো, আসর ছেড়ে দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। ছোটখাটো জিনিস মানুষকে নিষেধ করে দেয়। একটা প্রতিবেশী আপনার কাছে এসেছে, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, আপনার কাছে এসে বলছে আমার ঘরে মেহমান এসে কয়েকটা প্লেট দেন। আপনি বললেন তুমি প্লেট কিনে নিয়ে আসো, আপনার জন্য অয়েল। আপনি এটা করতে পারবেন না। ছোট খাটো জিনিসে প্রতিবেশীকে সহযোগিতা করতে হবে। কার হুকুম? কার হুকুম? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন। এটার অর্থ হলো তিনি দেখতেন যে কোন রাস্তায় অনাথ পড়ে আছে, ফকির পড়ে আছে, ব্যথিত মানুষ পড়ে আছে। ঈদের নামাজেও তিনি যখন যেতেন, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন। আমরা উঠবো না, আপনারা বসেন। এই ছেলেগুলো আপনাদের কাছে যাচ্ছে, অনেক কষ্ট করেছে ছেলেরা। এই ছেলেগুলোকে আপনারা ডোনেট করবেন। আর যেটা বাকি থাকবে, আমাদের প্রধান মেহমান সহ আমাদের সভাপতি, আমাদের প্রিয় চেয়ারম্যান, ওনারা আছেন, আল্লাহ ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আল্লাহর ভালোবাসা চান তো? চান ভালোবাসা? চাইলে শেষ পর্যন্ত থাকতে হবে, মধ্যখানে ডিস্টার্ব করতে পারবেন না। নামাজের ভিতরে তারাবি আসতেছে সামনে, মানুষের জিগায় কয় রাকাত পড়বো? 8 রাকাত না 20 রাকাত? কয় রাকাত? কয় রাকাত? কথা বলেন তো। সাহাবাই কেরাম তো 40 টাকা তো পড়ছেন, এটা পড়েন না কেন? শুধু কমাইতে চায়। 40 টাকা তো পড়ছেন কোন কোন সাহাবি। হ্যাঁ, 8 রাকাত পড়লে রাসূলের মতো পড়বেন। রাসূল এক এক রাকাতে 50 আয়াত পড়তেন। 50 আয়াত পরিমাণ রুকুতে থাকতেন, সেজদায় থাকতেন। মাঝে মধ্যে 2 রাকাত সালাতে পুরা রাত শেষ করে দিতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তাহলে প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো প্রতিবেশীর খবর নেয়া, 4 নম্বর হলো ঘরে এসে প্রতিবেশী আপনার বউ নামাজ পড়েছে কিনা, আপনার মেয়ে নামাজ পড়েছে কিনা। বিবিকে দায়িত্ব দিবেন মেয়েদের ব্যাপারে, কারণ মেয়েদের বিভিন্ন সমস্যা আছে, এটা মা জানে।